তার দেহে থেকে একটা শক্তি উৎপন্ন হয়ে বেরিয়ে এলো। সেই শক্তিটা গিয়ে মূল নামক অসুরকে বধ করলেন। বধ করার পর নারায়ণ তার চোখ খুলে দেখলেন যে একটি সুন্দর রূপের দেহ নারায়ণেরই মতো সামনে। বললে, তুমি আমার দেহ থেকে উৎপন্ন, তুমি অসুরকে নিধন করেছো, সেই কারণে তোমার নাম হবে একাদশী। এটা পুংলিঙ্গ কথা, একাদশী এখানের ক্ষেত্রে পুংলিঙ্গ কথা। একাদশী একটা পুরুষ মানুষ, নারায়ণের অংশ। বললে, তোমার একটা দিন নির্ধার্য করা থাকবে। কোন দিন না? প্রত্যেক মাসের দুটো একাদশী ব্রত। তাহলে একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে তার নারায়ণ চরণ প্রাপ্তি হয়। কেন পালন করবে না? যদি তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, একমাত্র মোক্ষ লাভের চিন্তা ভাবনা থাকে আর বাকিগুলো না থাকে, তাহলে একাদশী ব্রত করলে অবশ্যই তার মোক্ষ লাভ হয়। যদি এইগুলো সব জড়িয়ে থাকে তাহলে কিন্তু তার ইয়ত্রী নারীর যে ব্রতগুলো পালন করা উচিত, যেমন ধরুন শিবরাত্রি ব্রত, দুর্গাষ্টমীর ব্রত, জন্মাষ্টমীর ব্রত, দুর্গা ষষ্ঠীর ব্রত এবং বিপত্তারিণী দুর্গার ব্রত, তাহলে ভোগ করতে পারবে রাজস্বিকভাবে। আর একাদশী ব্রত পালন করলে সাত্ত্বিকভাবে ত্যাগ করার জন্যই এই ব্রতটা। সেই কারণে বিধবা নারীদের জন্য বিশেষ ব্যবস্থা, বিধবা নারীদের জন্য একাদশী আর অম্বুবাচী ব্রতর বিশেষ ব্যবস্থা, আর ইয়ত্রী নারীদের জন্য বাকি যে ব্রতগুলো বললুম। একাদশী ব্রত পালন করতে পারে যদি সত্যি সাত্ত্বিক বৈষ্ণব হয়। বৈষ্ণব সম্প্রদায়ের যে বিষ্ণুর আরাধক, তাকে নির্দিষ্টভাবে এই ব্রত পালন করতেই হবে। কিন্তু তার কখনো কোনো দিন তার উগ্র খাবার ভক্ষণ করা যাবে না, উগ্রভাবে চলা যাবে না, উগ্র বসন করা যাবে না, ইত্যাদি। যতটা নত হওয়া যায় ততটা নত হতে হয়। এবং ঠিক আজকে হরির বাসরেতে ভগবান সুন্দর রূপ আমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছেন যে এখানে সব আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবগুলোই আছে। তোমার যেটা প্রয়োজন সেইটার দিকে নজরটা বেশি করে রাখবে। সবগুলোই নেবে, কিন্তু কোনটা প্রয়োজন? তোমার রাজসিক ভাব দরকার না সাত্ত্বিক ভাব দরকার না তামসিক ভাব দরকার? যাই হোক, এই পর্যন্তই আজকে হরির বার, হরি পুজোর বিশেষ বার। এই জন্য বলা হয় হরি বাসর। একাদশীটা হচ্ছে নারায়ণের অংশজাত শক্তি। তাই সবাই নারায়ণের উদ্দেশ্যে বলুন, নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় বলরামায় নমঃ। জয় মাতা সুভদ্রা দেবী নমঃ। জয় জগন্নাথায় নমঃ। জয় সুদর্শনায় নমঃ। নমঃ বিষ্ণবে নমঃ। আপনার হাতে একটু জল নিতে হবে। আপনার এটা করলেন সেইটা সমস্ত অর্পণ করছি ওনার চরণে। তুমি আমার সঙ্গে থেকো, সঙ্গে থাকলেই যা কিছু ঠিক সেটা তুমি করাবে। নমঃ কৃতস্মিন যৎ বৈগুণ্যং জাতং তদ্দোষ প্রশমনায় শ্রী বিষ্ণুর শরণামহং করিষ্যে। এই গাড়িটার মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আমি শরণাগত, আমার ক্ষমা করো। তুমি এই জলটুকু আমার হাত থেকে নাও, জলটা দাও সোজা করে এরকম। এবার জয়াত করে ভগবানের দিকে তাকিয়ে আমার সঙ্গে বলো, শ্রী বিষ্ণু 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 শ্রী বিষ্ণু। আরেকটু ওম প্রিয়তাং পুণ্য
পুণ্ডরিকাক্ষং সর্বযুগে সরোহরি তস্মিন তুষ্টে জগৎপুষ্ট প্রেণীতে প্রেণীতং জগৎ অজ্ঞানাৎ যদি বা মহাৎ প্রচ্চ বেদা হরে সুজত শরণাদেব তদ বিষ্ণু সম্পূর্ণং স্যাথৃতি শ্রুতি যদোসাঙ্গং কৃতং কর্মং জানতা বাপ্য জানতা সাঙ্গং ভবতু তৎসর্বং শ্রী হরির নামানু কীর্তনাৎ শ্রী হরি শ্রী হরি শ্রী হরি হরিবল হরি হরিবল হরি হরিবল হরি এতৎ জগন্নাথস্য মহাযজ্ঞ কর্মণ কর্মফলং কৃষ্ণায় ভগবানে অর্পণম অস্তু। কপালে লিখে ওনার সবাই বলতে পারেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিতকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমারটা একবার দেখে তুমি প্রণাম করবে। হ্যাঁ, প্রণাম করতে তুমি জানো এটা আমার হ্যাঁ সঙ্গ পেয়ে আজকে আপনি এনার সঙ্গে আজকে এই কাজটা করতে পারেন, আর এই সাইকেলটা এইভাবে আপনি পাবেন হাতে। আচ্ছা, একটু হাতটা ঠিক আছে, হাত বর্তমানে চলে যাচ্ছে, ঢুকিয়ে রাখি মন্ত্রটা বলি। হাতটা ভগবানের দিকে নামা, আপনারা দুজনেই বলবেন নামা অকাল মৃত্যুহরণং সর্বব্যাধি বিনাশনং জগন্নাথস্য চরণামৃত মস্তকং ধারয়াম্যহম। এই নিয়ে মাথাটা একটু হাতে রেখে দেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাতটা জল নিয়ে না, এই যে কমন্ডলে জল।